নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানাবাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য আমি এক বাটির থেকে একটু কম মুগের ডাল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, মুগের ডালটাকে আমি প্রথমে ভালো করে শুকনো খোলায় ভেজে এবং প্রেসারে একটা সিটি দিয়ে নেব। এরপর নিয়েছি মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা বড় মাপের টমেটো নিয়েছি কেটে, একটা বড় মাপের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি, আদা বাটা আছে, রসুন বাটা আছে এবং ফোড়নের জন্য আছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো গোলমরিচ, একটা দেখতে পাচ্ছেন ছোট এলাচ, ছোট্ট একটুখানি দারচিনি একটা, আর দুটো লবঙ্গ। এই দিয়ে হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য আমি মুগের ডালগুলো দেখুন কুকারের মধ্যে দিয়ে ভাজছি। আমি এটাকে শুকনো খোলায় একদম দিচ্ছি, এটাকে ভালো করে ভেজে নেব। হালকা স্মেল আসতে শুরু করবে তখন আমি এটার মধ্যে জল দেব। এই রান্নাটা খেতে খুব টেস্টি হয়, একদম অনুষ্ঠান বাড়িতে আমাদের যেমন মুগের ডাল খাই মাছের মাথা দিয়ে, ঠিক সেইভাবে আমি রান্নাটা করব। আমার ডালটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি হালকা করে একদম ভেজে নিয়েছি, হালকা লাল লাল মতো হয়েছে। এই সময় আমি জল দিয়ে দিলাম। আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ টিস্পুন সমান নুন দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি দুটো সিটি দিয়ে এটাকে রেখে দেব। আমি ডালটা সিটি দিতে বসিয়েছি পাশের গ্যাসে, সেই সময় আমি এখানে মুড়োগুলো ভেজে নিচ্ছি। মুড়োগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সময় আমি মাছের মাথাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, যারা নতুন তারা অবশ্যই একটু ঝাল ব্যবহার করবেন, নাহলে কেটে যাওয়ার চান্স থাকে। আমার দেখুন মুড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। আমার মুড়োগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে ডালটা তৈরি করার জন্য আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা তৈরি করব। ডালটা সাঁতলাবার জন্য আমি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি যেটা নিয়েছিলাম ফোড়নের জন্য সেটাও দিয়ে দিলাম। এবার আমি এর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো এবার ভালো করে ভাজবো। আমি কিন্তু কোনো আলাদা করে তেল নিইনি, যে তেলটায় মাছটা ভেজেছি সেই তেলটার মধ্যেই আমি কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় টমেটোটা আমি দিয়ে দিলাম, অল্প করে আমি নুন দিচ্ছি কারণ ডাল সিদ্ধর মধ্যে নুন দেওয়া আছে। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন এবং আমার পুরো রান্নাটা দেখে যদি পছন্দ হয় তাহলে আমার আরও রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাতে ক্লিক করবেন। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার মশলাটা আমি ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষিয়ে না নিলে আদা এবং রসুন বাটার একটা স্মেল ছেড়ে যায়। আপনারা প্লিজ কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে তারপরে কমেন্টস করবেন, না হলে আপনাদের মূল্যবান কমেন্ট বাম বক্সে চলে যাবে, আমি কিন্তু আপনাদের কমেন্টসে কোনো রিপ্লাই দিতে পারবো। তো এরপর আমি ভেজে রাখা মুড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, মুড়োগুলোকে ভেঙে দিচ্ছি, তবেই কিন্তু ডালটাতে দিলে টোটালে টেস্ট আসবে। মশলাগুলো দিয়ে মশলা কষা হয়ে গেছে। এই সময় সিদ্ধ করা ডাল যেটা আমি কুকারে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না, এটা একটু ঘন ঘন হবে, সেই জন্য পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। এবার এটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে। ডালটা ফুটে উঠলে অবশ্যই নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। এটাকে 2 মিনিট মতো হতে দেবেন। দেখুন আমার মাছের মাথা দিয়ে ডালটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুব পাতলা করিনি, ঘন ঘন
আছে। এরপর আমি এটাকে সার্ভ করে দেব। মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি। ধন্যবাদ।